ওনার এমনি বয়সকালে যা হয়, রোগে জর্জরিত হয়েছিল। ওনার বুকে পেসমেকার বসানো ছিল। ওনার বয়স 86। আর 86 বছর বয়সে উনি মারা গেলেন। ওনার হার্টের পেসমেকার বসানো ছিল, প্লাস কিডনির অনেক অসুবিধা ছিল, কিডনিটাও আপনার ড্যামেজ ছিল। প্লাস ইদানিং কী হচ্ছিল, উনি খুব ভুলে যাচ্ছিলেন, ভুলভাল বকছিলেন, যা হয় বয়স অনুযায়ী হলে যা হয়। ওদের এবার লাস্টের দিকে অনেক শ্বাসকষ্ট হয়ে হার্ট ফেলিয়ার হয়ে মারা গেল। কখন হলো এটা? এটা হয়েছে আপনার ওই সকাল আজ 10টা নাগাদ, আজকে 10টা নাগাদ। সকাল 10টা। অনেক কিছুর সঙ্গে তুমি যুক্ত ছিলে। একদম। উনি ছোট থেকেই একদম কুস্তি লড়তেন, সাইকেল রেসিং করতেন, ওনারই মুখে শোনা। উনি কুস্তি পালোয়ানগিরি করতেন, সাইকেল রেস করতেন, প্লাস আপনার রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে উনি কংগ্রেস করতেন, এবং আজ পর্যন্ত উনি কংগ্রেস দলেই ছিলেন, কোনো দিন দল পাল্টাননি। শেষ জীবনপত্র উনি কংগ্রেসেই ছিলেন। সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলে। সাংস্কৃতিক জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। উনি অনেক নাটকেও করেছেন। আমাদের এই উল্টো দিঘি সিএমএস হাই স্কুল আছে, ওইখানে উনি নাটক শাহজাহান সেজেছিলেন, শাহজাহানে অভিনয় করেছিলেন। জানা যায় কখন হলো? জানা যায় আজ আমাদের মগরিবের যে নামাজটা হয় 6টা 20 পর, তখন জানাজা হয়। মাটি আমাদের পীর বাহারাম, সচেতন পীর বাহারামে আমাদের মাটি। আমি যুবনেতা হিসাবে এটাই বলবো যে ইমদাদ আলী নামটা খুব জনপ্রিয় নাম। একটা অধ্যায় আজকে মনে হলো আমাদের শেষ হয়ে গেল। কারণ বাবুদার সঙ্গে তো আমরা রাজনীতি করতে পারিনি, আমি ওনার ছেলের থেকেও ছোট। ওনার টাইমে যখন রাজনীতি করেছেন উনি, তখন একটা অধ্যায় চলছিল। প্রচুর জনাকে হয়তো ওনারা প্রদীপ ভট্টাচার্য, নুরুল ইসলাম, আপনার প্রণব মুখার্জি, সাধন ঘোষ, ওই লেভেলে উনি রাজনীতি করেছেন। অনেকজনকে ওনার রাজনৈতিক জীবনে উনি কর্ম দিয়েছেন, চাকরি দিয়েছেন। আমি আবার শুনেছি নাকি উনি কুস্তি করতেন, সাইকেল রেসিং করতে ভালোবাসতেন। এই বড়বাজার সিএমএস ওনার বাড়ির পাশেই, সেই স্কুল থেকে পড়াশোনা করেছেন। কংগ্রেস মানেই বাবু মিয়া একটা আলাদা নাম ছিল, এটা আমরা ছোটো থেকে শুনে আসছি। এবং আজকে খুবই খারাপ লাগছে, বেদনাদায়ক আমাদের কাছে একটা, যে আমরা একটা বর্ষিয়ান কংগ্রেস নেতাকে আমরা হারালাম। আমরা আমাদের আজকে পার্টির তরফ থেকে আজকে ওনার পার্থিব শরীরের উপরে পতাকা সকালে এসে আজকে আমি দিয়ে ওনাকে আমি শ্রদ্ধা জানালাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় খান, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। সৈয়দ ইমদাদ আলী হিসাবে যাকে সারা ভারতবর্ষ চিনতেন, কারণ তিনি এআইসিসির কংগ্রেসের এআইসিসির মেম্বার ছিলেন, সবচাইতে বড় বিষয়। আমি যখন ইন্দিরা গান্ধী প্রয়াত হন, কংগ্রেস অফিসে তখনও আমি ছিলাম, সেই সময় এআইসিসি থেকে বারবার ফোন আসছিল, এবং ফোনে বারবার কাকে চাইছিলেন না, ইমদাদ আলী কাহাঁ পর হ্যায়, উসকো ফোন দো। এবং সব কিছু তিনি ট্যাকেল করেছিলেন। ইন্দিরা গান্ধী যখন প্রয়াত হন, সেই সব স্মৃতি, যে একটা তাকে বর্ধমান শহর জানতেন যে বাবু মিয়া, কেউ বলতেন বাবু চাচা, আমি যেমন বলতাম বাবু জেঠু, কারণ আমাদের ফ্যামিলিগতভাবে আমার মামা প্রয়াত তিলক চৌধুরী, যিনি ন্যাশনাল ওয়েটলিফটার ছিলেন, তার সঙ্গে এই বাবু জেঠুর খুব গভীর সম্পর্ক ছিল। এবং আমার বাবা প্রয়াত শৈলেশ্বর মেহরা, যিনি ইন্ডিয়ান নেভির একজন প্রাক্তন সেনা ছিলেন, তার সঙ্গেও এই বাবু জেঠুর খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের ফ্যামিলি মেম্বার আমরা ছিলাম। তিনি একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিলেন, অনেক কিছু কাজ করেছিলেন বর্ধমান শহরের জন্যে। আজকে আপনারা দেখবেন কার্জন গেটের অপোজিটে যে বিশ্রাম ভবন, সেখানে যেই বাস অ্যাসোসিয়েশন, তার উদ্যোক্তা, তারপরে হচ্ছে যে এই যে ডিসেবল যে অঙ্গ প্রত্যঙ্গ যাদের নেই, কৃত্রিম যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই সবেরও সোসাইটি করেছিলেন। তিনি সবসময় একটা উদ্যোগী মানুষ ছিলেন। শুধু তিনি যে নেতা ছিলেন সেই নয়, তিনি একজন নাট্য ব্যক্তিত্বর সহিত ছিলেন। যেসব ঐতিহাসিক নাটক, সেই সবে তিনি অভিনয় করতেন, সেই সব ইতিহাস আমরা জানি। ইমদাদ আলী ওরফে বাবু মিয়া যাকে বলেন, তিনি
সেই সব শাহজাহান নাটক করতেন, সেই শাহজাহানের ভূমিকা পালন করতেন তিনি, ঐতিহাসিক অভিনয়, সেই সব কি ভোলার? আজকে তার এই যে প্রয়াণ খুব দুঃখজনক। বয়স হয়েছে, তবুও বর্ধমানের যেসব রাজনীতির ব্যক্তিত্ব, যেসব পিলার, যাদেরকে বলা হয় যে একটা পিলারকে আজ আমরা বর্ধমানবাসী হিসাবে হারালাম। খুব দুঃখজনক, এবং তার আত্মার শান্তি কামনা করি। আমি সঞ্জয় মেহরা, একজন নাট্য ব্যক্তিত্ব এবং সংবাদপত্র কর্মী।